হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু রেডিমেড সেন্টেন্স। আজকে আমরা দেখব কিছু ইম্পর্ট্যান্ট সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করতে গিয়ে বারবার আটকে যাই, অথচ এগুলোর ব্যবহার আমাদের প্রতিদিন করতে হয়। আমরা প্রায় বলে থাকি, আমার জিভে কামড় লেগেছে, আমার হাতে কালশিটা পড়ে গেছে, আমার পা মচকে গেছে, আমার চোখে খোঁচা লেগেছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? তো আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে কথা বলবো। আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমার মনে হয় তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো। যদি আমি বলি আমার পা মচকে গেছে, মাই লেগ গট স্প্রেন্ড। মাই লেগ গট স্প্রেন্ড। দেখো, আমরা মচকে যাওয়ার অর্থে স্প্রেন্টের ব্যবহার করে থাকি। স্প্রেন্টের অর্থ হলো চোট লাগা, লিগামেন্টে চোট লাগা, লিগামেন্টে একটা স্ট্রেস পড়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। কিন্তু এখানে আমরা টুইস্টের ব্যবহার করতে পারি। যদি একদম মচকে যায়, মাঝে মাঝে আমাদের অ্যাঙ্কল মচকে যায়, অ্যাঙ্কলে মোচ লাগে, তখন আমরা সেন্টেন্সে টুইস্টের ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমার গোড়ালি মচকে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই অ্যাঙ্কল গট টুইস্টেড। মাই অ্যাঙ্কল গট টুইস্টেড। অর্থাৎ অ্যাঙ্কলটা একদম এরকম উল্টে গেছে, মচকে গেছে। আমরা প্রায়ই এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, মোচ এসে গেছে, মচকে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে টুইস্টের ব্যবহার করব। পরের সেন্টেন্সটা দেখো। আমার আঙুলটা কেটে গেছে, মাই ফিঙ্গার গট কাট। মাই ফিঙ্গার গট কাট। আমার আঙুলটা ছুরিটায় কেটে গেছে, আমার আঙুলটা একটা ছুরিতে কেটে গেছে। সেন্টেন্সটা কি হবে? মাই ফিঙ্গার গট কাট উইথ আ নাইফ। মাই ফিঙ্গার গট কাট উইথ আ নাইফ। পরের সেন্টেন্সটা দেখো। তার হাতে কালশিটা পড়েছে, হিজ আর্ম গট ব্রোজড। হিজ আর্ম গট ব্রোজড। দেখো, ব্রোজের ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করতে চাই কালশিটা পড়ে যাওয়া, অর্থাৎ আঘাত লেগে জায়গাটা নীল হয়ে যাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। দেখো, এখানে আমরা গট আর ব্রোজড এর ব্যবহার সেন্টেন্সে এই জন্য করছি কারণ কাজটা হয়ে গেছে। আমার হাতে বা তার হাতে কালশিটা পড়েছিল, কালশিটা পড়ে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে গট প্লাস উইথের ব্যবহার সেন্টেন্সে করছি। পরেরটা দেখো। তার চোখ ফুলে গেছে, হার আইস গট সোলেন। হার আইস গট সোলেন। দেখো, আমরা ঘুম থেকে ওঠার পরে প্রায় বলে থাকি তোমার চোখ ফুলে গেছে, তার চোখ ফুলে গেছে। তো এরকম অর্থে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি, সোলেন এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। হার আইস গট সোলেন। পরের সেন্টেন্সটা দেখো। তার শোল্ডার সরে গিয়েছিল, অর্থাৎ তার কাঁধ স্থানচ্যুত হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? হিজ শোল্ডার গট ডিসলোকেটেড। হিজ শোল্ডার গট ডিসলোকেটেড। আমরা প্রায় এই সেন্টেন্সটা ব্যবহার করি যখন অ্যাক্সিডেন্টের পরে বা কারোর অ্যাক্সিডেন্ট হয়ে শোল্ডার সরে যায়, এরকমটা প্রায় হয়ে থাকে। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডিসলোকেটেড এই ওয়ার্ডটা ব্যবহার করব। ডিসলোকেটেড অর্থ হলো সরে যাওয়া, স্থানচ্যুত হয়ে যাওয়া। গট ডিসলোকেটেড অর্থাৎ তার শোল্ডারটা সরে গেছে। যদি আমি বলি তার পা ফুলে গেছে, সেন্টেন্সটা কি হবে? হিজ লেগ গট সোলেন। হিজ লেগ গট সোলেন। যদি দুপা ফুলে যায়, তখন আমরা লেগস এর ব্যবহার সেন্টেন্সে করব। হিজ লেগস গট সোলেন। আমার ঠোঁট ফেটে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই লিপস গট ক্র্যাকড। মাই লিপস গট ক্র্যাকড। অর্থাৎ আমার ঠোঁট ফেটে গেছে। পরের সেন্টেন্সটা দেখো। আমার জিভে কামড় লেগেছে, মাই টাং গট বিটেন। মাই টাং গট বিটেন। যদি আমি বলি আমার পা ভেঙে গেছে, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ হাড় ফেটে গেছে, হাড় ভেঙে গেছে। এরকম অর্থে আমরা ফ্র্যাকচার্ড এই ওয়ার্ডটা ব্যবহার করব, ফ্র্যাকচারের ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? মাই লেগ গট ফ্র্যাকচার্ড। আমার হাত ভেঙে গেছে, মাই হ্যান্ড গট ফ্র্যাকচার্ড। এবার যদি আমি বলি আমার আঙুল পুড়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই ফিঙ্গার গট বার্নড। মাই ফিঙ্গার গট বার্নড। তার আঙুল পুড়ে গেছে, হার ফিঙ্গার গট বার্নড। পরের সেন্টেন্সটা দেখো। তার হাঁটুতে আঁচড় লেগেছে, হিজ নি গট স্ক্র্যাচড। হিজ নি গট স্ক্র্যাচড।
পরেরটা দেখো, যদি আমি বলি তার মুখে কালশিটা পড়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হিজ ফেস গট ব্রোজড। হিজ ফেস গট ব্রোজড। যদি আমি বলি আমার পা ঝিঝি ধরেছে বা আমার পা অবশ হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই লেগস আর নাম। মাই লেগস আর নাম। NUMB। যদি আমি বলি আমার পা ঝিঝি ধরে গিয়েছিল, আমার পা অবশ হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই লেগস গট নাম। আমরা প্রায় বলে থাকি ওজন তুলতে গিয়ে আমার পিঠে চোট লেগেছে, সেন্টেন্সটা কি হবে? মাই ব্যাক গট হার্ট ওয়াইল লিফটিং। মাই ব্যাক গট হার্ট ওয়াইল লিফটিং। পরের সেন্টেন্সটা দেখো, তার কপালে ধাক্কা লেগেছে। হিজ ফোরহেড গট হিট। হিজ ফোরহেড গট হিট। যদি আমি বলি আমার হাত মচকে গেছে, মাই হ্যান্ড গট টুইস্টেড। মাই হ্যান্ড গট টুইস্টেড। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। মচকে গেছে, পুড়ে গেছে, আঘাত লেগেছে, কালশিটা পড়ে গেছে, এই সেন্টেন্সগুলোতে আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার করব। পরের সেন্টেন্সটা দেখো, তার পায়ে একটা ফোসকা পড়েছে। হি গট আ ব্লিস্টার অন হিজ ফুট। হি গট আ ব্লিস্টার অন হিজ ফুট। পরের সেন্টেন্সটা দেখো, তার পায়ে একটা ফোসকা পড়েছে। হি গট আ ব্লিস্টার অন হিজ ফুট। হি গট আ ব্লিস্টার অন হিজ ফুট। দেখো, ব্লিস্টার এই ওয়ার্ডটার অর্থ হলো ফোসকা পড়া। আমরা প্রায় বলে থাকি তার পায়ে একটা ফোসকা পড়েছে, আমার হাতে ফোসকা পড়েছে। তো এরকম অর্থে আমরা ব্লিস্টার এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি সে দরজায় তার আঙুলে চাপা খেয়েছে। তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? শি জাম্পড হার ফিঙ্গার ইন দ্য ডোর। শি জাম্পড হার ফিঙ্গার ইন দ্য ডোর। যদি আমি বলি তার কপালে একটা ক্ষত দাগ আছে, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ আ স্কার অন হিজ ফোরহেড। হি হ্যাজ আ স্কার অন হিজ ফোরহেড। পরের সেন্টেন্সটা দেখো, তার থুতনিতে একটা ছোট দাগ আছে, একটা ছোট ক্ষত দাগ আছে। She has a small scar on her chin. She has a small scar on her chin. আমরা প্রায় বলে থাকি সে চেয়ারে হোঁচট খেয়েছে। He stumbled over the chair. He stumbled over the chair. পরের সেন্টেন্সটা দেখো, সে দেওয়ালে ধাক্কা খেয়েছিল। He bumped into the wall. He bumped into the wall. দেখো, ধাক্কা খাওয়া আর হোঁচট খাওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। হোঁচট খাওয়ার অর্থে আমরা স্টাম্বলের ব্যবহার করব, স্টাম্বলড ওভার সামথিং। কিন্তু যখন আমরা ধাক্কা খাওয়ার অর্থ করব, তখন আমরা সেন্টেন্সে বাম্পের ব্যবহার করব, বাম্পড ইনটু সামথিং। পরের সেন্টেন্সটা দেখো, সে বাইক থেকে পড়ে গিয়েছিল। হি ফেল অফ দ্য বাইক। হি ফেল অফ দ্য বাইক। দেখো, এখানে আমরা ফ্রম এর ব্যবহার করব না, আমরা এটা বলবো না হি ফেল ফ্রম দ্য বাইক। নো, হি ফেল অফ দ্য বাইক। পরের সেন্টেন্সটা দেখো, সে বাথরুমে পিছলে পড়ে গিয়েছিল। শি স্লিপড ইন দ্য বাথরুম। শি স্লিপড ইন দ্য বাথরুম। আমরা প্রায় বলে থাকি সে তার পায়ে একটা ভারী বই ফেলেছিল, বা ভারী কিছু তার হাত থেকে পড়ে তার পায়ের উপরে গিয়ে পড়েছিল। এরকম আমাদের সাথে প্রায় হয়ে থাকে। কোনো জিনিস নামানোর ক্ষেত্রে বা ভুল করে আমাদের হাত থেকে কোনো জিনিস পড়ে গিয়ে আমাদের পায়ের উপরে পড়ে। তো এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ড্রপের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? হি ড্রপড আ হেভি বুক অন হিজ ফুট। হি ড্রপড আ হেভি বুক অন হিজ ফুট। আমরা প্রায় বলে থাকি সে চোখটায় খোঁচা খেয়েছে বা তার চোখটাতে খোঁচা লেগেছে। হি গট পোকড ইন দ্য আই। হি গট পোকড ইন দ্য আই। দেখো, খোঁচা দেওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে পোক এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। হি গট পোকড ইন দ্য আই, দ্যাট মিনস তার চোখে খোঁচা লেগেছে। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স কত সহজে তৈরি করতে পারছি। তো এই সেন্টেন্সগুলোকে নোট ডাউন করো। এই প্রত্যেকটা সেন্টেন্সকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। প্রতিদিন এগুলোকে বলার চেষ্টা করো। বাংলার মধ্যে দিয়েও এই ইংলিশ ওয়ার্ডগুলোকে মিশিয়ে বললেও তোমাদের এই ওয়ার্ডগুলো অনেকটাই মনে থেকে যাবে। আর তারপরে এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে সেন্টেন্স তৈরি করে এগুলো তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.